আজকের এই অগ্নিগর্ভ সময়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত ইস্যু ইরান এবং যুক্তরাষ্ট্র। একদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি, অন্যদিকে ইরানের অটল অবস্থান। পারমাণবিক অস্ত্র নিয়ে এই টানাটানির শেষ কোথায়? চলুন ডুব দেই এই রহস্যের গভীরে। 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করেছিল ইরান, কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই সেই চুক্তি ছুঁড়ে ফেলেন। এখন ইরান স্পষ্ট বলে দিচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আলোচনার বিষয় নয়, অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রের হুমকিকে পাত্তা দিচ্ছে না। সর্বশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। এরও জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আলোচনাযোগ্য নয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি ইরানকে 3.37% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো অধিকার নেই। এমনকি ট্রাম্পের দূত উইটকফ স্পষ্ট বলে দিয়েছেন পারমাণবিক প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করতেই হবে। কিন্তু ইরান তো নিষেধাজ্ঞায় কাবু নয়, বরং তারা এখন 60% সমৃদ্ধকরণের দাবিদার। এটা কি শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি পারমাণবিক বোমার প্রস্তুতি? যুক্তরাষ্ট্রের চোখে এটাই এখন বড় প্রশ্ন। আলোচনার টেবিলেও চলছে গোপন যুদ্ধ। ট্রাম্প খামেনিকে চিঠি লিখেও সতর্ক করেছেন সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্র যদি গঠনমূলক না হয় আলোচনা বৃথা। মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যেই বিভক্ত। হোয়াইট হাউসে বৈঠক হলেও নীতিগত দ্বন্দ্ব স্পষ্ট। তাহলে কি এই সংকটের সমাধান সম্ভব? বিশ্লেষকদের মধ্যে এই সংঘাত শুধু ইরান আমেরিকার নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রশ্ন। যদি ইরান পারমাণবিক বোমা বানায় তাহলে সৌদি আরব ইসরায়েল কি করবে? আর যদি আমেরিকা সামরিক হস্তক্ষেপ করে তাহলে কি শুরু হবে আরেক যুদ্ধ? সবচেয়ে বড় প্রশ্ন, কার চোখে চোখ রাখার সাহস কার আছে? ইরানের অটলতায় নাকি আমেরিকার হুমকিতে? শেষ পর্যন্ত কে জিতবে? আপনাদের মতামত জানান কমেন্টে। ইরান কি পারমাণবিক শক্তি হয়ে উঠবে, নাকি যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত খেলা এখনো শেষ হয়নি। খবর সংযোগ।